পরবর্তী প্রশ্ন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো আযান দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান দিয়েছেন এই মর্মে কোনো আমরা হাদিস পাই না, কিন্তু তিনি আযানের ব্যাপারে উৎসাহ দিয়েছেন। একটা কথা মনে রাখতে হবে, সবই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করতে হবে ব্যাপারটা এমন নয়। হাদিস বলা হয় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন অথবা করতে উদ্বুদ্ধ করেছেন, আদেশ দিয়েছেন, নির্দেশনা করেছেন, অথবা ওনার সামনে কোনো একটা কাজ করা হয়েছে সেটার ব্যাপারে তার মৌন সমর্থন ছিল, এই সবগুলোই হাদিসের অন্তর্ভুক্ত। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আযানের ব্যাপারে বলেছেন, বেলাল তুমি আযান দাও, উম্মে মাকতুম তুমি আযান দাও, আযানের এই ফজিলত, এটাও হাদিস। এটা আল্লাহ রাসূল না করলেও উনি এটার পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। যে একজন মুমিনের বন্ধু কখনো একটা অন্য ধর্মের কেউ হলে না, কিন্তু বন্ধুত্ব গভীর বন্ধুত্বের কথা উল্লেখ করা হয়েছে। একজন প্রতিবেশী হিসাবে বা আমরা কর্মী সহকর্মী হিসাবে যতটুকু তাকে আমার যে আচরণ করা দরকার সবই করবো এবং ভালো আচরণ করবো, কিন্তু আমরা গভীর সম্পর্ক তৈরি করব না কয়েকটা কারণে। এর একটা কারণ হলো এর দ্বারা আপনি প্রভাবিত হয়ে যেতে পারেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক কিয়ামতের ময়দানে অনেকে ধরা খেয়ে যাবেন তার বন্ধুত্বের কারণে, কারণ তার বন্ধুর প্রভাব তার ভেতরে কাজ করেছে। তো এই কারণে বন্ধু নির্বাচনে সাবধানতা অবলম্বন করতে হবে। অন্য ধর্মের কাউকে গভীর বন্ধুত্ব করা যাবে না কারোর সাথে। আর আপনার জীবন চলার পথে যতটুকু দরকার সম্পর্কে সেই সম্পর্ক ভালো সম্পর্ক করতে পারবেন। আর আরেকটা কাজ করতে হবে, এমন যদি কেউ থেকে থাকেন, আপনার ভাড়াটিয়া হতে পারেন, আপনার বাড়িওয়ালা হতে পারেন, আপনার ব্যবসায়িক পার্টনার হতে পারেন, সহকর্মী হতে পারেন, আপনি যদি আপনার আচরণটাকে সুন্দর করেন, ইসলাম যে নীতিমালা আপনাকে বলেছে সেইভাবে যদি আপনি মেনে চলার চেষ্টা করেন, তাকে দেখাবার চেষ্টা করেন, যাতে করে সে আকৃষ্ট হতে পারে, এটা আপনার জন্য দাওয়া, এটা আপনার জন্য সওয়াবের কাজ। মনে করেন আপনি আপনি একটা কথা দিবেন, সাথে সাথে আপনি কথাটা রাখলেন, উনি হয়তো অবাক হলেন যে ভাই আপনি বলেছেন আর সাথে সাথে এটা করলেন। আপনি যদি বলেন যে ভাই আমার ধর্ম আমাকে বলেছে যে ওয়াদা দিয়ে ওয়াদা বরকরার করতে হয় না, মিথ্যা বলতে হয় না, তখন তিনি আপনার ধর্মের প্রতি আকৃষ্ট হন। এইভাবে আপনি দাওয়াতের কাজ করতে পারেন, সেটা আপনি